ডাক দিয়ে বলছেন, আমেনা গো, তোমার এই বেটাটা সাধারণ কোনো বেটা না। তোমার এই বেটাটার নাভিটা আমার আল্লাহ 2 টাকার দাইমা দিয়া কাটাবে না। আমার আল্লাহ নাভি কাটা অবস্থাতে দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নাভি যদি মায়ের নাড়ির সাথে সেট না থাকে তাহলে আপনি বাঁচবেন না, মারা যাবেন। কারণ কি? কারণ মা জননীর, আমার মা, আপনার বিবি, আমার বিবি, মাসে মাসে একটা অসুখ হয়। বাচ্চা যখন পেটে আসে অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায়। অসুখটা ভালো হয়ে কোথায় গেল? ওই রক্তটা, খুনটা কোথায় গেল? সন্তানের নাভির সাথে সেট করে ওই রক্তটা সন্তানের শরীরে পুশ করে মায়ের পেটে আল্লাহ তার বান্দাকে জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজির তো নাভি কাটা, নবীজির নাভি কাটা। তাহলে বোঝা যায় নবী আমাদের মতো মানুষ নয়। আবার হাজেরা ডাক দিয়ে বলে, আমেনা গো, আমেনা, তোমার বেটাটা সাধারণ কোনো বেটা না। তোমার বেটার 2 টাকার হাজাম দিয়া তোমার সন্তানের খাতনা করাবে না। আমার আল্লাহ খাতনা করা অবস্থাতে দুনিয়ায় পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। হরদম ज़बां से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़बां से निकालो शफीआना मुहम्मद। और नूर नबी बानाइलेन अल्लाह प्रेमेर कारणे। और नूर नबी बानाइलेन अल्लाह प्रेमेर कारणे। प्रेमेर डोरी बांधरे मन मदिनार सने। प्रेमेर डोरी बांधरे मन मदिनार सने। আল্লাহ বানাইলেন কত জাতি, আর চলে না তার প্রেম প্রীতি। আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে। আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার সনে। প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার সনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। হরদম ज़बां से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আব্বা জান গো, এবার আসুন দিলখানা নরম করে দিবেন বাবা। আমি যদি দলিল দিতে যাইতাম, আরো দলিল আছে রে বাবা। ঈসা নবীর বাপ ছিল না কিসের তৈরি? ঈসা নবীর
বাবা ছিল না, কিসের তৈরি আছে? মা হাওয়া কিসে থেকে সৃষ্টি আছে না নাই? হ্যাঁ, হারুত আর মারুত আল্লাহর ফারিস্তা, দুনিয়াতে এসেছিল নূরের তৈরি। তারা মানুষ হতে পারে কি পারে না, সব রকমের দলিল আছে বাবাজি। তবে আসেন আমরা এই জায়গাতে আলোচনা করি। নবীর আগমন দিবসটা কি আলোচনাতে আমরা প্রাধান্য দিই, যেগুলো আমাদের খুবই প্রয়োজন জানার সেগুলো বললাম আমি দলিল থেকে, এগুলো জানার খুবই প্রয়োজন। চলুন বাবাজি আমার সোনামানিকেরা, এবার হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো গো, আমি নজর করে দেখলাম মুলকে শামের বড় বড় দালান পর্যন্ত আমি দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, তাই কবি বলছেন, ওরে নবী যখন জন্ম নিল মা আমেনার ঘরে আধার ছিল, আমার নবীর নূরে, আমার নবীর নূরে সারা জগৎ আলোকিত হয় রে মুমিন ভাই। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আজ নবীজির জন্ম দিবস হয়। কিসের দিবস পালন করছেন? হ্যাঁ, নবীজির জন্ম দিবস পালন করছি। তাহলে বাবাজি এবার আপনাদেরকে বলি যে আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো, তো এমন সময়তে আমার ঘর তো আলোকিত হয়েছে ওই আমার সন্তানের দেহর আলোর ছটাতে মুলকে শামের বড় বড় দালান পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, নবীজির ঘাম মুবারক দিয়ে সাহাবারা আতর বানাতেন, আর নবী আমাদের মতো। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। গালি দেওয়াটা আমার নবীর আদর্শ না, গালি দেওয়া আমার নবীর আদর্শ। দোয়া করবেন ভাই, দুশ্মনের জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ মানুষকে আদর করে বানালছেন, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। তার জন্য বদদোয়া করার দরকার আপনার নাই, আপনি করার দরকার নাই। বিচারের মালিক আল্লাহ আছে না নাই? উনার বিচারে কোনো ভেজাল আছে? উনার বিচার নির্ভেজাল, উনি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক পানিতে চুবায়া সাইজ করেছে। নমরুদ বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব, ন্যাংরা মশা দিয়ে সাইজ করে দিয়েছে। বাবাজি আমার সোনা মানিকেরা, সাদ্দাত বলেছিল আল্লাহর সাথে টেক্কা দিয়ে যে আমি নিজের জান্নাতে যাব, ওর জান্নাতি ঢুকতে দেয়নি, সাইজ করেছে। সুবহানাল্লাহ। তো বাবাজি আমার সোনা মানিকেরা, এই যে আনন্দটা দেখার সাথে সাথে নবীর আগমনে আল্লাহর ফারিস্তারা দলে 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 একেবারে আপনার মা আমেনার ঘরে লাইন ধরেছে, আসে আর নবীর উপরে সালাতু সালাম পড়ে আর চলে যায়। বলে তখন তো কই জুলুস ছিল না, তখন তো দরুদ ও সালাম ছিল না, আরে তখন তো এত মুসলমানই ছিল না। ঈসা নবীর কিছু অনুসারী ছিল, কিন্তু বাবাজি এত মুসলমানই ছিল না। তুমি তখন খুঁজতে যাও কিসের জন্য? বাবাজি আমার সোনা মানিকেরা, তো নবীর জন্য নবীর আসার আগমনে আল্লাহর ফারিস্তারা আপনার দলে 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 এসে নবীর প্রতি সালাত ও সালাম পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময়তে হযরতে আব্দুল মুতাল্লিব, বাবা গো আমার নবীজির দাদা জান কাবা শরীফে রয়েছে। বাবা কাবা শরীফটা জানো বাবা থরথর করে কাঁপতে আরম্ভ হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে, হিলাতে লেগেছে রে বাবা। কাবাকে জিজ্ঞাসা করেছে, রে কাবা তুই দুনিয়ার সর্বপ্রথম ঘর রে কাবা, কাবা রে কেন তুমি এইরকম ভাবে হিলটাছ? কাবার থেকে আওয়াজ আসে, আব্দুল মুতাল্লিব গো আমি সারা দুনিয়ার মানুষের কাবা, আর আমার কাবারও কাবা আজ দুনিয়াতে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান কাবারও কাবা আপনারা বলবেন কি করে? একদিন বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার আজান দেবার জন্য কাবার ছাদের উপরে উঠেছে। ছাদের উপরে ওঠার পরে
জিজ্ঞাসা দাঁড়ায় আছে, কিছুই কয় না। নবী বলেন, বেলাল গো, আজান কেন দিচ্ছ না গো বেলাল? বেলাল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনার জমিনে যখন ছিলাম তখন কাবার দিকে মুখ করে আমি আজান দিয়েছি। যখন যেই জায়গাতে থেকেছি সেখান থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি। আজকে আমি নিজে কাবার ছাদের ওপরে, আজকে আমার কোন দিকে মুখখানা হবে? আমার নবী, আপনার নবী বলছেন, বেলাল রে, আমি নবীর দিকে মুখ করে তুমি আজান দাও, কারণ ওই কাবারও কাবা হইলাম আমি নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, কাবা যখন ওই উত্তর দিয়ে দিল যে কাবারও কাবা চলে এসেছে, ইন্ডিভিন টাইমে বাবা গো হযরত আব্দুল মুতাল্লিব চলে যাচ্ছেন। আব্দুল মুতাল্লিব নিজের পোতাকে দেখার জন্য, আমার দয়ার নবী আব্বাহারা নবীকে দেখার জন্য চলে যাচ্ছেন। বাবা একজন ব্যক্তি আপনার আব্দুল মুতাল্লিবকে বাধা দিয়ে দিল যে আপনার পোতাকে কেউ নেবে না। তবে এই সময়তে আল্লাহ রহমতের ফারিস্তারা নবীর সাথে সাক্ষাৎ করতেছে, একটু ওয়েট করেন। এ বাবাজি, আমাদের নবীর কাছে গো, কোন নবীর কাছে জিবরাইল জীবনে একবার এসেছে, কোন নবীর কাছে জিবরাইল দুইবার এসেছে, কোন নবীর কাছে বাবাজি 5 বার এসেছে। সবচাইতে বেশি এসেছে বাবা মুসা নবীর কাছে 400 বার, আর আমার নবীর কাছে এসেছে কমসে কম 24,000 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আব্দুল মুতাল্লিব আপনার করলো কি, মা আমেনার ঘরে আপনার চলে গেল। মা আমেনার ঘরে যাওয়ার পরে পোতার দিকে তাকায় আদর করে। আমার নবীর নামটা কি মা আমেনা দিয়েছে নাকি বাবা? আমার নবীর নামটা কি আব্দুল মুতাল্লিব দিয়েছে কি না দিয়েছে নাকি বাবা রে? আমার নবীর নাম আসমান থেকে এসেছে। আমার নবীর আসমানের নাম ছিল আহমদ, আর দুনিয়াতে এসে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, এইদিকে বাবা সকাল সকাল দেখবেন দাস দাসীরা বাবা উঠে যায়। সহিহ বুখারীর মধ্যে হাদিস খানা এসেছে বাবা, আমাদেরকে অনেকজন লাহাবি বলে, আমি আপনাদের ভুলটা ধরায়া দিচ্ছি। দেখেন সহিহ বুখারীতে হাদিস খানা এসেছে, আমার নবী যখন দুনিয়ার জমিনে এসেছে ঘরখানা আলোকিত হয়ে গেছে, সব কিছু সবুজ হয়ে গেছে, মরা গাছে ফুল ফুটতে শুরু হয়ে গেছে। এমন সময়তে একটা কাফের গলগলে কাফের আবু লাহাব, ওর দাসীর নাম হলো সুয়াইবিয়া। ওই সুয়াইবিয়া বাবা আপনার নজর করে দেখে আমেনার ঘরটা উজ্জ্বল হয়ে গেছে, আলোতে আলোকিত হয়ে গেছে। টুকটুক করে দেয়া দেখে যে আমার নবীর আগমন ঘটেছে, তার চেহারার রৌশনীতে গোটা ঘর আলোকিত হয়ে গেছে। এখন চিন্তা করছে, আহারে এত সুন্দর খবরখানা, এত সুন্দর আমি খবরখানা সংবাদখানা আমি কাকে জানাবো, কাকে জানাবো? তবে সর্বপ্রথম আমি যার দাসী, আমি যার বাঁধি, যার বাড়িতে আমি থাকি, যার বাড়িতে আমি খাই, তাকে আগে জানাবো। আবু লাহাবের দাসী চলল যেতে যেতে বাবা, আবু লাহাব যেই ঘরে শুয়ে আছে ওই ঘরটাতে আপনার ঠক ঠক করে বাড়ি দিয়েছে। একবার আওয়াজ দেয়, দুইবার আওয়াজ দেয়, তিনবার আওয়াজ দেয়, ঘর খোলে না। আবু লাহাবের ঘুম ভাঙে না, আর একবার জোরে করে দিয়েছে, আর বাবা আবু লাহাবের ঘুমখানা ভেঙে গেছে। আবু লাহাব রাগে একেবারে তেলে বেগুনে চলে গেছে বাবা। আবু লাহাব অমনি তরবারি বের করে বলে, এত মিষ্টি ঘুম, সকালের ঘুমটা আমার কে ভাঙায়া দিলি? আজকে তাকে জিন্দা রাখবো না, আজকে তাকে আমি আস্ত রাখবো না, আজকে তাকে দুনিয়া থেকে আমি খতম করে দেব। দরজাটা খুলে দেখছে বাইরে অন্টোটার কেউ না, ওটা
হইল তার নিজের বাড়ির বান্দি দাসী সুয়াইবিয়া। বলে সুয়াইবিয়া রে, এত সকাল বেলায় কেন আমার ঘুম ভাঙাইয়া দিলি? এত সকাল বেলাতে কেন ঘুম ভাঙালি? বলে শুনেন গো, এত সকাল বেলাতে ঘুম ভাঙানোর একটাই উদ্দেশ্য, একটাই মনের বাসনা। এটা সুখবর নিয়ে এসেছি, এটা সুন্দর খবর নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। বলে কিসের সুখবর? বলে আপনার ছোট ভাই আব্দুল্লাহ, আপনার ছোট ভাই আব্দুল্লাহ তার বিবির পেটে একটা সন্তান ছেড়ে গিয়েছিল। ওই সন্তানটা দুনিয়াতে আজকে আগমন করেছে, ওই সন্তানটা দুনিয়াতে আজকে পদার্পণ করেছে। আর এত সুন্দর চেহারা, এত সুন্দর তার শরীরের দেহখানা, এত সুন্দর তার গঠনখানা, তার চেহারার আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু লাহাব খুশি হয়ে বাবা আনন্দিত হইয়া এই আঙ্গুলটাকে উঁচা করে তার বান্দি তার দাসীকে বলেছিল, যারে বান্দি যা, এত সুন্দর খবর, এত সুন্দর খবর যখন আমাকে শোনালি, আমি খুশি হয়ে আমার ভাতিজার আগমনে আমি বড় খুশি হয়েছি রে দাসী। যা, তোকে আমি আজাদ করে দিলাম। এই গলগলিয়া কাফের আবু জেহেল বাবা এইটা করেছিল, শুধুমাত্র এটাই করেছিল নবীর আগমনে খুশি হয়ে তার নিজের একটা বান্দিকে, নিজের একটা দাসীকে বাবা আজাদ করে দিয়েছিল। শুধু একটা কাফের এতটুকু ভালো কাজ করেছিল। এ যখন কবরে চলে গেল, আর কবরে যাওয়ার পর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো, উনি স্বপ্নে আবু লাহাবের সাথে সাক্ষাৎ। আবু লাহাবকে বলে, আবু লাহাব কবরে কি হালাতে আছো? কবরে কি অবস্থায় আছো গো? এই মত অবস্থায় তোমার হালাত কি? আবু লাহাব বলে, হে আব্বাস, আমি তো কাফের হয়ে মারা গেছি, আমি তো কালেমা পড়ি নাই, আমি তো নবীর পরে ঈমান আনি নাই, আমি সারা জীবন সারা জিন্দেগি জাহান্নামে জ্বলব। কিন্তু প্রত্যেক সোমবারের দিন আমার আল্লাহ আমাকে এই আঙ্গুল দ্বারা পানি পান করাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটার কারণ কি রে আবু লাহাব? আবু লাহাব বলে, যেদিন আমার ভাতিজা দুনিয়ার জমিনে আগমন করেছিল, দুনিয়ার জমিনে এসেছিল, সেদিন আমি খুশি হইয়া আমার একটা দাসীকে সুয়াইবিয়াকে আমি আমার আঙ্গুলটা উঁচা করে আমি তাকে আজাদ করে দিয়েছিলাম। এইটুক খুশি হওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে আমাকে এই আঙ্গুল দ্বারা, এই আঙ্গুলটাকে যখন আমি চুষি, তখন এই আঙ্গুল দ্বারা প্রত্যেক সোমবারে আমাকে পানি পান করায়। ও বাবাজি, খুশি মানার কারণে আবু লাহাব খুশি মেনেছিল, তাই আমাদেরকে তারা বলে লাহাবি। এখন আল্লাহ খুশি হয়ে আবু লাহাবকে পানি পান করায়, তাহলে আমার আল্লাহও কি লাহাবি নাকি? নাউজুবিল্লাহ পড়ে না। এ মুসলমান বাবাজি, আল্লাহ এতটুকু খুশি হওয়ার কারণে যদি এত কিছু দেয়, আমরা তো মুসলমান বাবা গো, আমাদের মা মুসলমান, বাবা মুসলমান, আমাদের ভাই মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আমরা তো ঈমানওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা মানুষ। বলেন, আমার এই নবীর আগমন দিবস পালন করলে, এটাতে খুশি হলে আল্লাহ আমাদেরকে না জানি কি দেয় রে বাবা। এ মুসলমান, এখানেও তারা বাবাজি আপনাকে তর্কে ফেলবে, যুক্তি দিবেন যে এটা ছিল স্বপ্নের হাদিস, এটা ছিল স্বপ্নের হাদিস। বলেন তো বাবা, আমি বেশি হাদিস বুঝি না এই মৌলবি বেশি হাদিস বুঝে, না ইমাম বুখারী হাদিস বেশি বুঝে? ইমাম বুখারী
হাদিস বেশি বুঝে, উনি বাবাজি এই হাদিস খানা তো বুখারী শরীফে আনলেন। বোঝা যায় ইমাম বুখারী ঠিক, আমরাও ঠিক, আর তোমার মতন মানুষ দোষ খোঁজা মানুষ তুমি ঠিক না। কিছু মানুষের কাজ দেখবেন শুধু দোষ খুঁজে বেড়ায়, আর কোথায় কোন জায়গাতে ভুল করে দেখবেন বাবাজি। আপনাদের দুশ্মনগুলো, আপনার যে বক্তা নিয়ে এসেছেন, তো আপনাদের যারা দুশ্মন আপনাদেরকে ছোট করার জন্য তারা আপনাদের চাইতে বেশি কান দিয়ে ওয়াজ শুনে, কান দিয়ে তারা বেশি ওয়াজ শুনে। তোমাদের মৌলবি আই বিলিয়ে গেছে, তারা আপনাদেরকে ছোট করার জন্য। মুসলমান ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, আল্লাহ আমাদেরকে সেই নবীকে চিনহার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। একবার দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি তিনজন মহিলার বাবাজি দুগ্ধ পান করেছিলেন। একটা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা সুয়াইবিয়া, আর একটা হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে আমার নবীজির দুধ মাতা হলেন, আমাদের আস্তে আস্তে সামনের দিকে যেতে হবে। এবার বাবাজি তখনকার নিয়ম ছিল, গ্রাম্য এলাকার মানুষেরা, গরিব মানুষেরা করতো কি, শহরের বাজারে থেকে বাচ্চা নিয়ে গিয়ে লালন পালন করত, এর বিনিময়ে তাদেরকে ইনাম দেওয়া হতো, টাকা দেওয়া হতো, বেতন দেওয়া হতো। তো খবর হয়ে গেল যে নবীজির আগমন যে হয়েছিল রবিউল আউয়াল মাসে, তো সব সন্তানগুলা বেটা ছেলে হয়েছে, সব সন্তান হয়েছে। আর এই মাসি বাবাজি 12 রবিউল আউয়ালের যেদিন চাঁদ উঠেছে, মানে 12ই রবিউল আউয়ালের চাঁদ, মানে 12 তারিখের চাঁদ যেদিন উঠেছে, আর তারপরে পরই আমার নাতি চলে এসেছে দুনিয়াতে। আমি নাতি হয়ে গেছি বাবাজি, এই নানা হয়ে গেছি, না 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 না। তো মুসলমান বাবাজি, তাই আমার নাম দিয়েছি মুহাম্মদ রেজা, যেহেতু 12 তারিখে আমার নাতি দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার নাতিকে, তাই মুহাম্মদ রেজা নাম রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তো বাবাজি এত বাচ্চা দুনিয়াতে আল্লাহ ওই মক্কা শহরে হয়েছে, এটা চতুর্দিকে আপনার ছড়িয়ে গেল। তো তায়েফ দেশ থেকে মহিলারা বলল চলো যাই, ওইখান থেকে আমরা সন্তান নিয়ে আসি গা। তাহলে কি হবে, আমরা তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা লালন পালন করব, তাহলে আমাদেরকে কিছু পয়সা দিবে, তারা ইনাম দিবে, এতে আমাদের সংসারটা ভালো চলবে। এটা তাদের মনের বাসনা, এটা তাদের আশা আকাঙ্ক্ষা। এই দিকে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের চেহারা দেখে বড় খুশি, কিন্তু বাবা গো বুকের ভিতরে অনেক যন্ত্রণা, অনেক চিন্তা, এটাই টেনশন করে, এটাই বাবা চিন্তা করে, আহারে আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আজকে কত আনন্দিত হতো, আজকে যদি আমার স্বামী আমার সন্তানকে কোলে নিত, তাহলে আজকে আমার স্বামী কতই না আনন্দিত হতো। বাবা গো, এই বাবু সন্তানকে নিয়ে কোলে নিয়ে ঘরে বসে থাকে। এইদিকে বাবা কিছু মহিলা তায়েব দেশ থেকে রওনা দিল, কিন্তু রওনা দিয়েছে বাবা, শুনেছেন অনেক আলেম ওলামার মুখের বাবা, যে কিছু মহিলা আপনার এত দ্রুত চলে আসছে, কিন্তু মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার উটটারে বাবা বড় দুর্বল, আপনার বড় দুর্বল, জোরে চলতে পারে না, জোরে জোরে চলাফেরা করতে পারে না, পেটের সাথে পেট লেগে গেছে, খাবার নাই, সামনে বাবাজি দা জোরে জোরে যেতে পারে না। কিন্তু কিছু মহিলা আগেই চলে গেছে, চলে যাওয়ার পর মক্কার জমিন
মদিনা যখন হাজির হয়ে গেছে, এইদিকে হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু বাবা মাঝ রাস্তাতে পড়ে আছে, বেশি জোরে যেতে পারে নাই। এইদিকে বাবাজি একটা একটা করে সন্তান বাবা সবাই নিতে আরম্ভ করেছে, কিন্তু আমার দয়ার নাবিকে সবাই কোলে নাই গো, কেউ কিন্তু আমার নবীকে নাই না। কারণ কি? আমার দয়ার নবীজির আব্বা জান নাই, যেহেতু এর গার্জেন নাই, এর কাছ থেকে সেরকম টাকা পয়সা পাওয়া যাবে না, মনের এই রকম চিন্তা ভাবনা। কিন্তু বাবা গো, আমার নূর নবী, আমার দয়ার নবী যাকে পছন্দ করবে, যাকে বাবা পছন্দ করবে, সে কোনোদিন